আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মেকআপ ইন্ডাস্ট্রিতে আসলাম, মেকআপের কিভাবে শিখলাম, ঠিক আছে, কোথায় শিখলাম, সব কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করো না, মেকআপটা দেখতে থাকো আর কথাগুলো শুনতে থাকো। যে অনেক অনেক মেয়েরাই ফোন করে আমাকে বলে আমার বাচ্চা আছে, আমার টাকার প্রবলেম, আমার কাছ থেকে একটু কম নাও, এই করো ওই করো, অনেক কিছু বলে, তাদের প্রবলেমের কথা আর কি সেটা বলে। আর তাহলে আমি আজকে বলবো যে হলো আমি কতটা প্রবলেম থেকে মানে মেকআপটা শিখতে শুরু করেছি, তো এই ভিডিওতেই বলবো। যখন হলো মানে আমি প্রথম স্টার্ট করেছি মেকআপটা, মানে শিখবো বলে ভাবনা চিন্তা করছি, তখন আমার একটা বান্ধবী আছে, তো তার সাথে প্রথমে ডিসকাস করেছি যে হলো মেকআপটা শিখতে হবে। আমার খুব পছন্দ লাগে, মানে ভীষণ পছন্দ হতো। তখন আমার অতটা ভালো ফোনও নেই, একটা নর্মালি ফোন আছে, আর হলো সোশ্যাল মিডিয়া বলতে কিচ্ছু নেই। এইভাবেই স্টার্ট করলাম। আর মানে আমি মেকআপ শিখবো, আমার কাছে টাকা পয়সাও নেই, আমি টিউশন পড়াই আর ব্লাউজের যে হেম করে সেই হেমটাও করি। এইভাবেই একদম খুব কম টাকা, মানে 1000 টাকা মাসে এরকম একটা ইনকামের আমার আছে। তো তারপরেও আমি শিখবই, মানে এত আমি রাতে ঘুমাতে পারছি না, আমি কবে শিখবো এরকম একটা ব্যাপার। তারপরে আমি ভাবলাম যে হলো শিখবো। তারপরে আমার বান্ধবীর সাথে কথা বললাম, ডিসকাস করে ও বললো হ্যাঁ, আমরা অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে তারপরে এই যেখানে শেখার কথা আমি ভেবেছি, দিয়ে ওকেও দেখালাম, দিয়ে ও বলছে হ্যাঁ এখানে তো উনি ভালোই দেখাচ্ছে, ভালো করছে, তো শিখি। তারপরে ম্যামেরও বেশি ফলোয়ার্স ছিল না, তো আমি কথা বললাম, গেলাম। সেদিন আমার কাছে টাকাই নেই কোনো, ঠিক আছে, ও আমাকে নিয়ে গেল। কিন্তু ও নিয়ে যাওয়ার পরে ও আমাকে বলল যে হলো মানে তাহলে ও আমাকে আসার সময় মানে গিয়েছি, এবার যেহেতু ফার্স্ট ক্লাস সেদিন, আমি ভেবেছিলাম কথা বলে ম্যামের সাথে চলে আসবো, কারণ আমি সেদিন কোনো টাকা পয়সা নিয়ে যাইনি। তারপরে আমি চলে আসবো এরকম ভেবে, দিয়ে তারপরে কি করলো, ও বললো কি তুই তাহলে থেকে যা, প্রথম দিন ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কথা বলবে, তাহলে অনেক মেয়েরা আসবে, সবার সাথে পরিচয়। ও তারপরে আমি থেকে গেলাম ওইখানে ক্লাসে, ফার্স্ট ক্লাসে। কিন্তু ও আমাকে, এবার আমি যেহেতু টাকা নিয়ে যাইনি, তো ও আমাকে আসার সময় টাকাটা দিয়ে এসেছিলো যে এই টাকাটা রাখ, যে যাওয়ার সময় তাহলে তোর কাজে লাগবে, না হলে তো আমি কী করে বাড়ি আসবো, এর জন্যই। তো তারপরে ম্যামের সাথে কথা বলতে বলতে আমি কেঁদে ফেলেছিলাম, কারণ আমার কাছ থেকে কম নিতে হবে টাকা, কারণ আমি অনেক কষ্ট করে শিখছি, এরকম একটা ব্যাপার যেমন হয় ফার্স্ট টাইম। আর মানে ম্যামও খুব ভালো, মানে কি বলবো, এত ভালো, আমার কথাটা শুনে ঠিক আছে বলছে। তারপরে এবার যখন আমি হলো ক্লাস করছি এরকমভাবে, কিন্তু একটা ক্লাসও আমি কোনো দিনও মিস করিনি, কারণ আমার মনে হয়েছে আমি যদি মিস করি তাহলে কিন্তু আমি যদি কোনো কিছু ভুল করে ফেলি বা হলো, মানে আমার খুব ভয়ের মধ্যে ছিলাম যে আমি যদি একটা ক্লাসও মিস করি তাহলে আমি অনেক কিছু বুঝতে পারবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এইরকম ভিডিও